নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ব্লগস। দুবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হওয়ার পর তৃতীয়বারের মাথায় ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম ছুটি কাটাতে কাছাকাছি একটা জায়গায়। সেখানে ট্রেনের উদ্দেশ্যে স্টেশনে অপেক্ষা করার সময় আমার দেখা হয় এই প্রাণীগুলোর সাথে। অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেনে করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। ফাইনালি তোমরা নেম প্লেটটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় যেতে চলেছি। নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটে চলে গেলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে দেখি এনারা ওয়েলকাম করার জন্য আগে থেকেই প্রস্তুত। এখানে হাঁটা পথে রাস্তার ধারে বেশ কিছু মন্দির দেখতে দেখতে কখন জানি পৌঁছে গেলাম সেই লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে খালি চোখেই স্পষ্ট মায়াপুরের মন্দিরের চূড়াটি দেখতে পাওয়া যায়। তারপর আমরা লঞ্চে করেই নদী পারাপার করেছিলাম। লঞ্চে এদিক ওদিক তাকিয়ে দেখি প্রায় সবাই জলঙ্গি আর ভাগীরথীর একসাথে মিশে না যাওয়ার অপূর্ব ঘটনা প্রত্যক্ষ করার জন্য উদ্বুদ্ধ হয়ে রয়েছে। অবশেষে আমিও ফোনের ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম এই মুহূর্তটাকে। আগে থেকেই বলে রাখা ভালো, আমরা ইউটিউবে যে সমস্ত ভিডিওতে এই ব্যাপারটা পরিষ্কার দেখতে পাই, খালি চোখে হয়তো অতটা পরিষ্কার নাও দেখা যেতে পারে। এরপর আমরা খুব সাবধানে বাঁশের সাঁকো পেরিয়ে পৌঁছে গেছিলাম মায়াপুর ফেরিঘাটে। মূলত সাইকেল বাইক পারাপারের জন্যই এই বাঁশের সাঁকোটি করা। মায়াপুর ফেরিঘাট থেকে আবারও হাঁটা পথে মঠ মন্দির দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। এমন সুন্দর জায়গায় একটু ফটোশ্যুট তো করা চাই। তারপরে লক্ষ্য করলাম এখানে বেশ কয়েকজন ভক্ত মিলে খুব সুন্দর রঙ্গোলি দিচ্ছে। সন্ধ্যা আরতির পর দেখলাম গরুর গাড়ি করে তারা প্রসাদ বিতরণে বেরিয়েছে। এরপর মূল মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে বেশ কিছু ফটো এবং বই দেখছিলাম। ফোন জমা দিয়ে মন্দির দর্শনের পর বেরিয়ে এসে দেখলাম ভক্তদের দেওয়া রঙ্গোলিটি সম্পূর্ণ হয়েছে। তারপরে আমার গোপালের জন্য বেশ কিছু কেনাকাটি করতে আশেপাশের দোকানগুলোতে গিয়েছিলাম। এই রে, দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে সেদিনকে ড্রেস কোডটাই তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। চলো একসাথে দেখে নেওয়া যাক। পরের দিন সকাল সকাল একটা টোটো রিজার্ভ করে আমরা সবাই মিলে সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছিলাম। শীতের এই আলতো রোদটা কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। চলো এবার একটা একটা করে সমস্ত জায়গা থেকে ঘুরে আসা যাক। এবং এখানে এসে আমি আমার গপুকে নিয়ে একটা ছবিও তুলে নিয়েছিলাম। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে এসে নিজের চোখে প্রত্যক্ষ করার মজাই আলাদা।
এখানে দেখলাম নাম কীর্তন করতে করতে সবাই গোল করে ঘুরছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম রাধারানীর একটি মূর্তির কাছে। এখানে নাম কীর্তন করতে করতে রাধারানীকে ঘিরে চারপাক ঘুরতে হয়। এরপরে ঢং করতে করতে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। বাকি ঢং দেখার জন্য চোখ রাখুন আমার ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েটিভ ঐশীতে। মন্দিরের ভেতরে গোশালার পথে যেতে এই দরমার ঘরগুলি 100 টাকার মূল্যে ভাড়া পাওয়া যায়। মন্দিরের ভেতরে এরকম সুন্দর একটি পার্কও আছে, যেখানে একটি ভবনের মধ্যে দিয়ে যেতে হয়। সেই দিনই ব্যাগপত্র গুছিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হ্যাঁ, এবারে কিন্তু আমরা লঞ্চে নয়, নৌকা করেই নদী পারাপার করেছিলাম।